বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আদেশের জন্য এদিন ঠিক করেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে বুধবার আদেশ দেওয়ার কথা ছিল। বেলা 12:30টায় আদালত বসার শুরুতেই হাইকোর্ট রুল ও স্থিতাবস্থা দিতে চাইলে আপত্তি জানান ইশরাকের আইনজীবীরা। পরে ইশরাকের আইনজীবী, রিট আবেদনকারীর আইনজীবী ও রাষ্ট্রপক্ষ শুনানি করেন। বেলা 1:15 পর্যন্ত চলা শুনানিতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা, কিন্তু 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তিনি বিধিবহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন। দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাব ইশরাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে। শুনানিতে রিটকারীর আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন ইশরাকের আইনজীবীরা। তারা বলেন, এই রিট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে মামলা করতে পারতেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সামারালি রিজেক্ট হবে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন 2 ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 3 মার্চ মামলা করেন ইশরাক হোসেন। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 19 আগস্ট সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ইশরাকের করা নির্বাচনী মামলায় গত 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।